করে আমাদের সবাইকে দেখতে তো। বলরাম, তবে যে এইমাত্র বললে আমার কৃষ্ণ ভালো হয়ে গেছে, তাহলে কেন যেতে দেবে না? আম্মা, সব এত তাড়াতাড়ি তো ভালো হয়ে যায় না, তাই না? কৃষ্ণ সামনে গেলে কৃষ্ণ হয়তো এক্সাইটেড হয়ে যাবে আমাদের দেখে, ওর কথা বলতে ইচ্ছে করবে। আর এই মুহূর্তে ওর এক্সাইটেড হওয়াটা হয়তো ভালো না ওর জন্য। আর বাবারা তো বললো ওকে এখন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, যত ঘুমাবে তত তাড়াতাড়ি রিকভার করবে। আচ্ছা, এখন আমাদের যেতে হবে, কিন্তু এখানে দুজনের বেশি অ্যালাউ করবে না, অলরেডি রিসেপশন থেকে বলে দিয়েছে। না না, দুজনের থাকার দরকার নেই, আমি আছি। তুমি সবাই বাড়ি যাও, কাকুন বাড়ি। আমিও থাকতে পারি, আমার কোনো অসুবিধা নেই। না না, দরকার নেই। সবারই তো এই কটা দিন ধকল গেছে। তাছাড়া যা বোঝা যাচ্ছে পালা করে প্রত্যেক দিনই কাউকে না কাউকে আসতে হবে। আজকে বলরাম থাকুক, হ্যাঁ, আমরা বরঞ্চ যাই, তারপরে কালকে নয় আসবে কেউ না কেউ, ঠিক আছে? এই শোন না, তুই তো আগের রাতেও ছিলি, তো তুই একটু রেস্ট দরকার। এবার তোর শরীরটা খারাপ। তোর বাবা, তুমি থামো, তোমার কিচ্ছু হবে না, তোমরা বাড়ি যাও। এই কিঙ্কিনি, তুমি সবাইকে বাড়ি নিয়ে যাও তো। আর দেখো সবাই যেন ভালো করে খাওয়া দাওয়া করে, হ্যাঁ, ভালো করে খাওয়া দাওয়া করো। গাম্মা, লাজু, চলো, তুমি আমাদের সঙ্গে চলো। না না অন্য দিদি, আমি যাবো না। তোমাদের আমাকে নিয়ে তো ভাবতে হবে না। ভাববো না মানে? তুমি আমাদের বাড়ি যাবে না তো এখানে সারা রাত কি করবে? ওরা তো দুজনকে থাকতে দেয়। যদি দাদা থাকে তবে না হয় আমি দাদার সাথে এখানে থেকে যাবো। কেন তুই এখানে কেন থাকবি লাজু? কি অধিকারে থাকবি এখানে? অনেক করেছিস রে, আমাদের উদ্ধার করে দিয়েছিস, এবার চলে যা। তোর হস্টেল আছে, তুই হস্টেলে চলে যা। তুমি বোধহয় জানো না বৌদি, কিন্তু হস্টেলে মেয়েদের একটা ঢোকার নির্দিষ্ট টাইম থাকে, আর সেই টাইমটা অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে। লাজুকে এখন হস্টেল ঢুকতে দেবে না ওরা। লাজু, তুমি আমাদের সঙ্গেই যাবে, তোমাকে এখানে আমি আগা রেখে যেতে পারবো না। আর ঠাম্মিও কিন্তু খুব রাগ করবে তোমায় যদি না নিয়ে যায়। তুমি চলো তো, কারো কথায় কান দিতে হবে না। মা, তুমি একবার লাজুকে বলো না আমাদের সঙ্গে যেতে। দিদি